হাতিকে দেখতে আসার অধিকার নাই তাদের। সরে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছিল এবং সেনাবাহিনী মোতায়েন করার পরেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দর্শক, আমরা কিন্তু তেমনটি দেখতে পেয়েছি। আপনারা কাকে সন্দেহ করছেন? আমরা সন্দেহের জায়গা দেখছি না, সন্দেহের জায়গা প্রশাসন বুঝবে, কিন্তু আমরা যারা এতদিন হাতিকে থ্রেট করে আসছে তারা হাতিকে স্পর্শ করতে পারে না। হাতিকে দেখতে আসার অধিকার নাই তাদের। হাতি ভাইয়ের কিছু হলে আমরা সহ্য করবো না। ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী যখন এখানে আসছিলেন এবং তারপরেই মির্জা আব্বাসের আসার পরই কিন্তু ভুয়া স্লোগানে এখানে মুখরিত করছিল শরীফ ওসমান হাদির সমর্থকরা, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পরিস্থিতি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং মির্জা আব্বাস এখান থেকে শরীফ ওসমান হাদিকে দেখার জন্য তিনি ভিতরে গিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও কিন্তু হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে এসেছেন শরীফ ওসমান হাদিকে দেখার জন্য। তারা এই মুহূর্তে ভিতরে রয়েছেন। এখনও পর্যন্ত সেনাবাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সেনাবাহিনী এখানে কিন্তু আসার পাশাপাশি সেনাবাহিনীর যে কয়েকটি গাড়ি, সেই গাড়িও কিন্তু এখানে এসেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।